তো মুভির শুরুতে আমরা লিন নামক একটি মেয়েকে দেখি। সে তখন আমাদেরকে বলে দুনিয়াতে দুই ধরনের মেয়ে আছে। এক ধরনের মেয়ে হচ্ছে খুবই সুন্দর, যার জন্য সবাই পাগল, আর এক ধরনের মেয়ে হচ্ছে আমার মতো খুবই সিম্পল। তো তার দুজন বান্ধবী ছিল যারা কিনা একদম তার মতো ছিল। লিন এখানে দেখতে যেমনই হোক না কেন, সে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করত, যে কিনা বাস্কেটবল খেলায় এবং পড়াশোনাতে একদম টপ ছিল। কিন্তু বাস্তবে লিন শুধু তাকে নিয়ে ভাবতেই পারতো, কারণ ক্লাসে তো তার থেকে অনেক সুন্দরী মেয়ে রয়েছে। তো সেজন্য করে লিনের ততটা ভ্যালু ছিল না। তো লিন তখন টেপ রেকর্ডারে অ্যান্টি লাভের গান শুনছিল এবং সে তার অনেক বড় ফ্যান ছিল। মানে গাইস, তোমরা এখন যেটাকে স্টে কিডস মনে করো আর কি। তো যাই হোক, একদিন ক্যান্টিনে লিন ওই ছেলেটিকে হেল্প করতে যায়, যার জন্য ওই ছেলেটা লিনকে থ্যাংক ইউ বলেছিল। আর এতটুকুতেই লিনের খুশির কোনো ঠিকানা ছিল না। তো একদিন লিন একটা লেটার পায়, যেখানে লেখা ছিল এই কথাটা যদি 5 জনকে পাঠাও তাহলে খুব শীঘ্রই ভালো খবর আসবে, আর তা না করলে অনেক খারাপ কিছু হবে। তো সেজন্য লিন সিদ্ধান্ত নেয় যে লেটারটা 5 জনকে দেবে, কিন্তু ওই 5 জনকেই দেবে যাদের কিনা সে পছন্দ করতো না, যারা কিনা তার শত্রু ছিল। তো সেই হিসেবে সে প্রথম সিলেক্ট করে তার বড় ভাইকে, কারণ সে হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু, কারণ তার বাবা মা শুধু তার ভাইকেই ভালোবাসতো। আর দ্বিতীয় জন হিসেবে সে তার ক্লাস টিচারকে বেছে নেয়, কারণ এই টিচারটা সবসময় তাকে বকা দিত। তো দুটো লেটার দেওয়ার পর তার কাছে আরো 3টা লেটার এক্সট্রা ছিল। তো এগুলো দেওয়ার জন্য সে মানুষ খুঁজছিল, আর তখনই ক্লাসে সবচেয়ে সুন্দরী মেয়ে সুকে দেখতে পায়। আর ওই মেয়েটি তখন তার ক্রাশের ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, তাই সে সুর বাড়ির লেটার বক্সে ওই লেটারটি দিয়ে দেয়। তো সুকে এই লেটারটি দেওয়ার কারণ হচ্ছে সে মূলত সুকে পছন্দ করতো না, কারণ সে তার প্রতিবেশী ছিল, আর তাছাড়া সে তার ক্রাশকে পটানোর চেষ্টা করছে, এই জন্য তার অনেক রাগ হয়। তো পরদিন আমরা দেখি লি প্লেগ্রাউন্ড দিয়ে ক্লাসে যাচ্ছিল, আর তখন টাইশু নামক একটি ছেলেকে দেখানো হয়। আর সে হচ্ছে নায়িকার যে ক্রাশ রয়েছে তার সম্পূর্ণ বিপরীত। যেমন ছাত্র খারাপ, তেমন স্কুলে কেউ তাকে পছন্দ করে না, এমনকি সে তার বন্ধু বান্ধব নিয়ে সবসময় মারামারি করে, আর সে তার গ্রুপের বস ছিল। তো আমরা দেখি টাইশু একটা গুন্ডা গ্রুপের সাথে ঝগড়া করছে। তো এটা দেখে লিন তখন সিদ্ধান্ত নেয় যে সে 4 নম্বর লেটারটা টাইশুকেই দেবে। তো সেই হিসেবে সে টাইশুর ব্যাগে লুকিয়ে সেটা দিয়ে দেয়। তো টাইশু বাড়ি ফেরার সময় ব্যাগের মধ্যে সেই চিঠিটা পায়, আর এটা দেখে তার বন্ধু বলে এটা কি কোনো লাভ লেটার নাকি, কিন্তু বের করে দেখে অন্য কিছু। আর টাইশু যখন এই লেটারটা পড়ছিল তখন একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো পরদিন স্কুলে টাইশুর কার অ্যাক্সিডেন্টের কথাটা ছড়িয়ে পড়ে, আর টাইশু আর তার বন্ধুরা স্কুলে এসে ওই মেয়েটাকে খুঁজছে, যে মেয়েটি ওই লেটারটা দিয়েছিল, যাতে টাইশু প্রতিশোধ নিতে পারে। কিন্তু লিন ওই দিন কোনো মতে বেঁচে যায়। তো যাই হোক, এর পরদিন পিটি করানোর সময় টিচার ঘোষণা দেয় যে প্রতি বছরের মতো এবছরও বাৎসরিক পুরস্কার দেওয়া হবে। আর অন্যদিকে টাইশু আর তার বন্ধুরা তো ওই লেটারগুলো নিয়ে ব্যস্ত আছে। তো সেখানে তারা লিনের টেবিলে লাস্ট লেটারটা পেয়ে যায়। আর বাড়ি ফেরার সময় লিনকে টাইশুর বন্ধুরা টাইশুর আস্তানাতে নিয়ে আসে, এবং টাইশুকে প্রথমে লিন ভালো করে দেখে। আর লিন খুব ভয় পেয়ে যায় এবং টাইশুর কাছে মাপ চাইছিল। আর তখন টাইশু লিনকে বলে আমার সাথে মুভি দেখতে যাবে। মানে টাইশু উল্টো লিনের সাথে বন্ধুত্ব করে ফেলে, যা দেখে লিন অবাক হয়ে যায়। তো পরদিন লিন শোনে যদি কেউ টাইশুর বন্ধু হয় তার মানে হচ্ছে সে তার গোলাম হলো, মানে তাকে দিয়ে সে খালি কাজ করাবে। তো লিন খুব টেনশনে পড়ে যায়। তো এরপর আমরা দেখি ঠিক সত্যি সত্যি এমনটাই হয়। টাইশু লিনকে নিজের সাথে স্কেটিং করাতে নিয়ে যায়, আর সেখানে লিন পড়েই যাচ্ছিল। তো এরপর আমরা দেখি টাইশু লিনকে অর্ডার দেয় কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য। আর তখনই টাইশুর যে প্রতিপক্ষ গুন্ডারা ছিল তারা তার কাছে চলে আসে এবং তাকে মারতে শুরু করে, কিন্তু তখনই লিন এসে একটু সাহায্য করে, যার ফলে টাইশু ওদেরকে মেরে হারিয়ে দেয়। তো পরদিন স্কুলে প্রিন্সিপাল টাইশুদের উপরে অনেক রেগেছিল যে তোমরা খালি মারপিট করো। আর তখন সাক্ষী হিসেবে লিনকে ডাকা হয় এবং সাক্ষী দিতে বলে, কিন্তু টাইশু লিনকে ভয় দেখায়। আর লিন তখন বলে ওরা এরকম কোনো কিছুই করিনি, এ কারণে টাইশুরা বেঁচে যায়। তো এরপর আমরা দেখি লিন তার ক্রাশ এবং ওই প্রতিবেশী মেয়েকে একসাথে কথা বলতে দেখে, এবং সেখান থেকে সে জানতে পারে যে তার আগে থেকে রিলেশনশিপে ছিল, কিন্তু তারা এটা গোপন রেখেছে, মানে সে এটা মনে করে আর কি। তো এই ব্যাপারটা নিয়ে শুধুমাত্র লিনের কষ্ট হচ্ছিল এমনটা নয়, তার সাথে সাথে টাইশুরও কষ্ট হচ্ছিল, কারণ ও আবার ওই মেয়েটিকে পছন্দ করতো। তো লিন তখন তাকে বুদ্ধি দেয় যে তুমি সুকে প্রপোজ করে দাও। তো সেই হিসেবে টাইশু মাঝ রাস্তায় গিয়ে সুকে প্রপোজ করে, কিন্তু সু তাকে একটা লাথি দিয়ে রিজেক্ট করে চলে যায়। তো এরপর টাইশু আর লিন একসাথে প্ল্যান করে যে লিন আর সুর কিভাবে ব্রেকআপ করানো যায়। তো এরপর তারা তদন্ত করে তারা জানতে পারে লি আর সু আসলে কোনো প্রেমে নেই, তারা বরং একটা কুকুরের বাচ্চা পেয়েছে, আর এই বাচ্চাটিকে তারা দুজন মিলে আদর করে লালন পালন করছিল। কিন্তু তারা ভাবে এই কুকুরের বাচ্চাটা যদি তাদের কাছে থাকে তাহলে প্রতিদিন তারা দেখা করবে এবং তাদের মধ্যে প্রেম হয়ে যাবে। তো এর জন্য টাইশু করে কি ওই কুকুরের বাচ্চাটিকে চুরি করে নিয়ে আসে, আর তারপর সেটিকে লিনের বাসায় দিয়ে দেয়। তো পরদিন স্কুলে ক্লাসে টিচার জানতে পারে যে ওই লেটারগুলো লিনই দিয়েছিল, এবং টিচার লিনকে অনেক ভালো মতো বকা দেয়। আর তখন টাইশু এসে লিনকে বাঁচিয়ে সব দোষ নিজের ওপরে নিয়ে নেয়। আর তখন লিন বেঁচে গেলেও টাইশু অনেক বকা খাচ্ছিল, আর লিন তখন অনেক অবাক হয়ে যায় যে সবাই তাকে এত খারাপ বলে, ও আমাকে কেন বাঁচালো। তো তখন টিচার টাইশুকে আরো অনেক বকা দেয় এবং জিজ্ঞেস করে তুমি কেন এমন হয়ে গেলে, তুমি আমাদের স্কুলের সবচেয়ে ভালো ছাত্র ছিলে। এ কথা শুনে লিন তখন অবাক হয়ে যায়, এবং তারপর লিন স্কুলের ইয়ারবুক চেক করে, এবং সেখানে সে জানতে পারে যে একসময় টাইশু এবং তার ক্রাশ বেস্ট ফ্রেন্ড ছিল, এবং তাদের দুজনের মধ্যে কম্পিটিশন ছিল, হয় টাইশুর এক রোল হতো নয়তো তার ক্রাশের হতো।
কিন্তু এখন তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা এখন শত্রুর মতো থাকে। এ কারণে লিন তার ক্রাশের কাছে জিজ্ঞেস করে টাইশুর ব্যাপারে। আর তখন তার ক্রাশ বলে অনেক বছর আগে সে, টাইশু এবং তার তৃতীয় বন্ধু জর্ডান একসাথে থাকতো এবং অনেক মজা করত। তো একদিন তারা তিনজন সমুদ্রেতে ঘুরতে গিয়েছিল। আর তখন টাইশু জেদ করে যে তারা সুইমিং রেস করবে। কিন্তু তখন লি মানে নায়িকার ক্রাশ তখন ওই বন্ধুকে টাইশুর সাথে জয়েন করাতে চায় না, তবে শেষমেশ রাজি হয় এবং তারা জয়েন করে। কিন্তু জর্ডান অত ভালো মতো সাঁতার জানতো না, মানে আমি আর কি। তো যাই হোক, সে তখন পানিতে ডুবে মারা যায়। আর তাই আজ পর্যন্ত জর্ডানের মৃত্যুর জন্য টাইশু নিজেকেই দোষী ভাবে। আর এরপর থেকে সে খারাপ হয়ে গিয়েছিল। তো কথা জানার পর লি তখন টাইশুর কাছে যায় এবং সে তাকে চ্যালেঞ্জ করে স্কেটিং রেস করার জন্য এবং বলে যে জিতবে তার কথা আরেকজনকে শুনতে হবে। তো অ্যাকচুয়ালি খেলায় তো লিন কখনোই জিততে পারবে না, কিন্তু সে কোনো ক্রমে টাইশুকে হারিয়ে দেয় এবং শর্ত অনুযায়ী সে টাইশুকে রিকোয়েস্ট করে আগের মতো হয়ে যেতে। কিন্তু টাইশু সেটা মানতে চায় না। আর তখন লিন বলে জর্ডানের সাথে তোমার যেটা হয়েছিল সেখানে তো তোমার কোনো দোষ ছিল না, ও সাঁতার কাটতে জানতো না তাই এমনটা হয়েছে। ওর জীবনের দায়িত্ব তো তোমার নয়, তুমি ওর জন্য কিছুই করতে পারতে না। তুমি প্লিজ ওই ঘটনাটাকে তোমার জীবনের স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নাও। তো লিনের কথায় টাইশুর মনে প্রভাব পড়ে। আর পরদিন আমরা এটা দেখে অবাক হয়ে যাই যে টাইশু মারামারি ছেড়ে দিয়েছে এবং সে তার গ্যাংদেরকে নিয়ে পড়ালেখা শুরু করে দিয়েছে। ঝগড়া লড়াই আজ থেকে একেবারেই বন্ধ। তো এভাবে কিছুদিন চলে যাওয়ার পর টাইশুর ইমেজ সবার কাছে ভালো হয় এবং সু টাইশুকে পছন্দ করতে শুরু করে এবং নিজের সাথে পড়ার জন্য টাইশুকে জিজ্ঞেস করে। তো এদিকে সু আর টাইশুকে একসাথে দেখে লিন ভাবে ওরা হয়তো একজন আরেকজনকে পছন্দ করে। আর এখানে আরেকটা কথা উল্লেখ করা হয় যে লিনের মনে অলরেডি টাইশুর জন্য আলাদা রকম একটা ফিলিংস কাজ করছে, যেটা কিনা আগে তার ক্রাশের প্রতি ছিল। কিন্তু সে তখন ভাবে টাইশু হয়তো সুকে ভালোবাসে, তাই লিন তখন তাকে আর কিছু বলে না। তো যাই হোক, টাইশু জানতে পারে যে এন্ডি লাউ নামে গায়ককে লিন অনেক পছন্দ করে। তাই টাইশু প্রমিস করে যে তোমাকে আমি একদিন ওর সাথে দেখা করাবো, মানে ওরা এখন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। তো লিনের এটা অনেক বড় ড্রিম ছিল। এরপর আমরা দেখি লিনের ভাই জিএফ লিনের সাথে দেখা করতে আসে, যেখানে লিনকে এমনভাবে সে মেকআপ করায় যে পরদিন তাকে কেউ দেখে চিনতেই পারে না, মানে লিনকে অনেক স্মার্ট এবং আকর্ষণীয় লাগে। তো ওই দিন আবার লিনের ক্লাস তাকে প্রশংসা করে আর টাইশু তাকে দেখে অনেক খুশি হয়। তো পরদিন আমরা দেখি স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছে আর সে খুবই কড়া টিচার ছিল আর তার শত্রু ছিল সরাসরি টাইশুর সাথে, মানে সে স্কুলের ছাত্রদের রেকর্ড পড়েছে আর সেখানে সে টাইশুর সম্পর্কে অনেক বাজে রেকর্ড পেয়েছে। যদিও টাইশু এখন চেঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু রেকর্ড অনুযায়ী সে অনেক খারাপ। তো সেজন্য সে ক্লাসে এসে টাইশুকে সবসময় ইনসাল্ট করার ট্রাই করে। এমনকি টাইশু যখন ক্লাসে ফার্স্ট হয় তখন টিচার টাইশুকে বলে যে তুমি নকল করে পাস করেছো। টিচারের এমন ব্যবহার দেখে টাইশুর অনেক রাগ হয়। এমনকি একদিন আমরা দেখি টাইশুকে খুবই একটা কঠিন শাস্তি দেওয়া হয়। ওকে পুরো 50 বার মাঠে চক্কর দিতে বলা হয়, যেটা করতে গিয়ে বেচারা টাইশুর অবস্থা খারাপ হয়ে যায় এবং এটা পুরো স্কুলের সামনে একটা বিশাল অপমানজনক একটা ব্যাপার ছিল। আর টাইশু যদি আগেকার মতো গুন্ডা অবস্থায় থাকতো তাহলে হয়তো এতক্ষণে প্রিন্সিপালকেই উল্টে পেটাতো। তো যাই হোক, লিন তখন প্রিন্সিপালকে অনেক রিকোয়েস্ট করে যে টাইশুকে ছেড়ে দিতে, কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথা শোনে না। আর এই প্রিন্সিপালটা শুধুমাত্র টাইশুকে নয় বরং সবাইকে প্রচুর জ্বালাচ্ছিল, যে কারণে প্রিন্সিপালের বিরুদ্ধে ছাত্ররা অনেক রেগে যায়। আর তখন লিন প্ল্যান বানায় যে তারা প্রিন্সিপালের বিরুদ্ধে আন্দোলন করবে। তো সেজন্য সে সবাইকে ইনভাইট করলেও কেউ রাজি হয় না, কারণ প্রিন্সিপালকে সবাই ভয় পেত। কিন্তু তখন আমরা দেখি ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র মানে তার ক্লাস তখন রাজি হয়। সে লিনের কাছে এসে লিনকে সাপোর্ট করে এবং তার সাথে সাথে আরো অনেক স্টুডেন্ট রাজি হয়। কিন্তু ক্লাসে আবার অনেক ছেলেপুলে থাকে না যারা কিনা টিচারের প্রিয়। তো সেরকম কিছু ছেলেপুলে গিয়ে প্রিন্সিপালের কাছে লিনের বিরুদ্ধে কমপ্লেন করে আর তখন প্রিন্সিপাল লিনের বাবা মার সাথে সব বলে দেয়। আর এই কারণে লিনের বাবা মা তাকে ফোন আটকে তাকে বাসায় একা করে দেয় এবং 7 দিন বাইরে বেরোতে দেয় না। তো 7 দিন না আসার ফলে টাইশু একদিন লিনের বাসাতে আসে আর আমরা দেখি সেই কুকুরের বাচ্চাটি অনেক বড় হয়ে গিয়েছে। তো টাইশু সেই কুকুরের বাচ্চাটিকে কোলে নিয়ে পার্কে যায়। আর এখানে আমরা তাদের ভাবসাব দেখে বুঝতে পারি যে তারা মনে মনে একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। তো এরপর ফাইনাল স্কুলে বার্ষিক অনুষ্ঠানের দিন আসে, যেখানে এবছরে যারা বেস্ট রেজাল্ট করেছে তাদেরকে ডাকা হয়। আর লিনের ক্লাসে লিনের ক্লাস বড়বারের মতোই ফার্স্ট হয়েছে, কিন্তু টাইশু এসেছে 10 নম্বরে। তবে এটা তার জন্য অনেক বড় ব্যাপার ছিল। তো তখন টপ 10 জনকে স্টেজে নেওয়ার কথা ছিল, কিন্তু 9 জনকে নেওয়া হয়, টাইশুকে নেওয়া হয় না এবং উল্টে শত শত ছাত্রছাত্রীদের সামনে বলা হয় টাইশু নকল করে পাস করেছে, এছাড়া তাকে অনেক লজ্জা দেওয়া হয়। তো এটা দেখে লিন আবার প্রতিবাদ করতে দাঁড়িয়ে যায়। আর তারপর লিন যখন প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলে তখন লিনের ক্লাস দাঁড়িয়ে যায়। এরপর পুরো স্কুলের সবাই দাঁড়িয়ে যায় এবং প্রিন্সিপালকে হার মানতে হয়, কারণ সব স্টুডেন্টরা তার বিরুদ্ধে ছিল। তো এভাবে স্কুল শেষ হয়ে যায়। এরপর স্কুলের ছুটি চলছিল, তাই সব বাচ্চারা তখন অনেক মজা করে এবং তাদের সবার মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা ছুটি কাটাতে বাইকে করে জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার জন্য বেরিয়ে পড়ে। জঙ্গলে ক্যাম্পিংয়ে লিন তার ক্রাশের সাথে বসেছিল আর টাইশু এসেছিল সুর সাথে। তবে লিন কিন্তু পুরো রাস্তাতে টাইশুকেই দেখছিল, কিন্তু যেহেতু তাদের দুজনের ক্রাশ আলাদা তাই তারা সাহস করে কেউ কাউকে কিছু বলছে না আর এর জন্য তারা আলাদা থাকছে। তো যাই হোক, এরপরে আমরা দেখি তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে, যেখানে প্রথমে ক্রাশ মানে ক্লাস টপারকে জিজ্ঞেস করা হয় তুমি যে মেয়েকে পছন্দ করো সে কি এখানে আছে। সে লিনকে দেখে বলে হ্যাঁ আছে। এরপর টাইশুকে জিজ্ঞেস করা হয়, সে বলে হ্যাঁ, কিন্তু সবাই যখন লিনকে জিজ্ঞেস করবে তখনই টাইশু কথা ঘুরিয়ে ফেলে।
তো কিছুক্ষণ পর সন্ধ্যায় লিন আর টাইশু একসাথে বসে তারা দেখছিল, আর হঠাৎ করে একটা ছুটে পড়া তারা দেখতে পায়। আর তারপর তারা দুজনে নিজেদের উইশ চায়। তো এর কিছুদিন পর আমরা দেখি টাইশুকে গুন্ডারা মারতে এসেছে, আর সেদিন সে প্রচুর মার খায়। তো লিন যখন এ ব্যাপারে এসে টাইশুকে বলে যে তুমি আবারও মারামারি করেছো, তখন টাইশু বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে মারতে এসেছিল তাই মেরেছি। অ্যাকচুয়ালি ওই দিন টাইশু শুধু মারই খেয়েছিল। তো টাইশুর ওই রুট ব্যাপারে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায়। কিন্তু সন্ধ্যায় আমরা দেখতে পাই যে লিনের বাড়িতে এন্ডি লাউয়ের একটা পোস্টার নিয়ে আসে টাইশুর বন্ধুরা, আর আমরা বুঝতে পারি এই কাজটা টাইশুই করিয়েছে। কিন্তু টাইশু তার সাথে দেখা করতে আসেনি বলে সে টাইশুকে ধন্যবাদ জানাতে পারে না। তো এর পরদিন সে যখন ধন্যবাদ জানাতে যায়, তখন সে দেখে টাইশু সুর সাথে রিলেশনে রয়েছে, যেটা লিনের জন্য অনেক কষ্টকর ছিল। সে তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে গিয়ে পড়ে যায়, আর টাইশু এটা থেকে তাকে ধরতে আসলে সে তখন তাকে ধরতে দেয় না। কিন্তু কিছুদিন পর জানা যায় যে টাইশু আমেরিকায় চলে গিয়েছে সারা জীবনের জন্য, আর সে সুখে নিয়ে যায়নি, তার মানে সুর সাথে ব্রেকআপ। তো এটা শুনে লিন অনেক কষ্ট পায় এবং ভেঙে পড়ে, এবং সে তখন ভাবে ওকে সে পছন্দ করতো, সে কেন এই কথাটা সাহস করে বলতে পারিনি, আর কোনোদিন ওর সাথে দেখা হবে না। তো এর পরদিন লিন যখন টাইশুর কথা ভাবতে ভাবতে আসছিল, তখন একটা গাড়ি প্রায় তাকে অ্যাক্সিডেন্ট করেই ফেলবে, তখন লি মানে তার ক্রাশ তাকে বাঁচিয়ে নেয়, ঠিক যেমন ভাবে টাইশু তাকে একবার বাঁচিয়েছিল। তো সেদিন থেকে লিন মানে তার ক্রাশের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, এবং তারা একসাথে পড়াশোনা করে, ঘোরাফেরা করে এবং কথা বলা শুরু করে দেয়। কিন্তু এর বেশ কিছুদিন পর মানে লিনের ক্রাশ তখন তাকে একটা টেপ রেকর্ডার সম্পর্কে বলে, এবং বলে টাইশু তোমার জন্য এটা রেখে গিয়েছিল। আর তখন লিন লিকে জিজ্ঞেস করে টাইশুর কি হয়েছিল, আর তখন আমাদের সামনে একটা বড় রহস্য আসে। আসলে টাইশুর ব্রেনে অনেক রক্তক্ষরণ হয়েছিল, আর এটা হয়েছিল হচ্ছে লিন যে তাকে চিঠি দিয়েছিল, ওই চিঠি পড়ার সময় যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে। আর এছাড়া রিসেন্টলি গুন্ডারা তার মাথায় আঘাত করেছিল। তো এসব কারণে তার মাথায় অনেক সমস্যা হয়, এমনকি তাকে সার্জারিও করানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আর সেজন্য সে আমেরিকায় চলে গিয়েছিল, যাতে করে সে বাকি পড়ালেখা শেষ করে আর ভালো মতো চিকিৎসাও করাতে পারে। আর তখন আরেকটা বিষয় রিভিল করা হয়, ইচ্ছা করে গুন্ডাদেরকে মারতে পারত, কিন্তু টাইশু তাদের সাথে একটা শর্তে মার খেয়েছে, সেটা হচ্ছে লিনকে তারা যেন বিরক্ত না করে। মানে গুন্ডারা লিনকে টাইশুর বদলে বিরক্ত করতে চেয়েছিল, তো এই কারণের জন্যই মূলত মার খেয়েছিল সে। আর এই সমস্ত কথা তারা যখন জঙ্গলে ক্যাম্পিনে গিয়েছিল, তখন টাইশু তাকে বলেছিল। তো এগুলো শুনে লিনের চোখে পানি চলে আসে। আর তারপর সন্ধ্যায় বাড়ি এসে লিন সেই অডিও রেকর্ডটা শোনে, যেখানে টাইশু বলে লিন আমি আশা করি তুমি এখন তার সাথে অনেক ভালো আছো, যার সাথে তুমি থাকতে পছন্দ করতে। কিন্তু তখন আমরা লিনের চোখ দিয়ে টাইশুকে দেখতে পাই, মানে ওর ক্রাশের চেয়ে টাইশুর সাথে থাকলে অনেক বেশি ভালো থাকতো। আর তারপর অডিও শেষে বলা হয় তুমি যদি পুরো অডিওটা শুনে থাকো তাহলে আকাশের দিকে তাকাও, আমি তোমাকে অনেক দূর থেকে দেখবো। আর তখনই গল্প বর্তমানে চলে আসে, মানে সমস্ত কিছু লিন তার অতীত সম্পর্কে আমাদেরকে বলছে, মানে সে আজও বিয়ে করেনি। এবং তখন আমরা দেখি লিন অফিসে যায়, এবং অফিসে গিয়ে চাকরি ছেড়ে দেয়, এবং তার বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে, কারণ তাদের সম্পর্ক অতটাও ভালো ছিল না। এবং এরপর থেকে সে তার নিজের জীবন এনজয় করার সিদ্ধান্ত নেয়। আর ওই দিন অ্যান্ডি লাউয়ের কনসার্ট ছিল, এবং তার ইচ্ছা ছিল সেই কনসার্টে জয়েন করবে, কিন্তু বরাবরের মতো সে এবারও টিকিট কিনতে পারেনি। তাই সে রাস্তার পাশে দাঁড়িয়ে অ্যান্ডি লাউয়ের ছবির পাশে একটা সেলফি নেয়। আর তখনই তার সাথে একজন ক্যাপ পরা ব্যক্তি দেখা করতে আসে, আর তাকে দেখে লিন পুরো অবাক হয়ে যায়। আর এটা ছিল স্বয়ং অ্যান্ডি লাউ, এবং সে সাধারণ মানুষের বেশে ছিল, যাতে মানুষ তাকে চিনতে না পারে। এবং সেখানে অ্যান্ডি লাউ তাকে একটা নাম্বার দিয়ে যায়, এবং বলে এটা আমার একটা বন্ধুর নাম্বার, এবং ও পুরো স্টেজের দায়িত্ব থাকবে, তুমি ওকে মনে করে কল দিও, তাহলে তুমি সরাসরি কনসার্টের প্রথম সারিতে কনসার্ট এনজয় করতে পারবে। তো সন্ধ্যা যখন সেই নাম্বারে কল করে, তখন তাকে কনসার্টের সামনে আসতে বলা হয়। আর সেখানে গিয়ে লিন পুরোপুরি অবাক হয়ে যায়। এটা তো তার ছোটবেলার বন্ধু টাইশু, যাকে সে কখনোই মনের ফিলিংস বলতে পারেনি, এবং তারা দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়, আর কিছুক্ষণের জন্য চুপ থাকে। আর তখন টাইশু বলেছিলাম না তোমাকে একদিন অ্যান্ডি লাউয়ের সাথে অবশ্যই দেখা করাবো। অ্যাকচুয়ালি টাইশু আমেরিকাতে গিয়ে অনেক প্রতিষ্ঠিত হয়েছে, এবং সে শুধুমাত্র লিয়ের জন্য এই কনসার্টটি অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এরপর তারা দুজনে মিলে কনসার্টে যায়, আর এর সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই সিনেমা থেকে আমরা যা শিখলাম তা হলো আমরা সবসময় বেস্টটাই খুঁজি, মানে ছেলেটা দেখতে খুবই সুন্দর বা মেয়েটা দেখতে খুবই সুন্দর, তার মানে ছেলেটা বা মেয়েটা ভীষণ ভালো। আসলে আমাদের ব্রেন বাহ্যিক সৌন্দর্য বা পরিকাঠামো দেখে আমাদের মাইন্ডে সেই মানুষটির বিষয়ে বা তার ক্যারেক্টারে একটা ইমেজ তৈরি করে। আর এখানে লি কিন্তু তার ক্রাশকে পাওয়ার জন্য অনেক রকম চেষ্টা করে, কারণ সে দেখতে অনেক সুন্দর ছিল, মানে তার ব্রেনে তার ক্রাশ সম্পর্কে একটা ইমেজ ছিল। কিন্তু অবশেষে সে এমন একজনকে পায় যে কিনা তার জন্য একদম পারফেক্ট। তাই যদি কখনো তুমি তোমার ক্রাশকে না পাও তাহলে হতাশ হও না, কারণ এটাও হতে পারে যে সৃষ্টিকর্তা তোমার জন্য হয়তো কারো বেটার কাউকে রেখেছে। তো তোমার এতে কি মতামত কমেন্টে জানিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা এন্ড টেক কেয়ার।